নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ইউনিস সরকারকে কড়া হুঁশিয়ারি দিলীপ শইকিয়ার। দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে আলগাপুরে গর্জে উঠলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাহাত্তর ঘন্টার আলটিমেটাম, দক্ষিণ হাইলাকান্দিতে পানীয় জলের দাবিতে সরব জনতা। শিলচরে পালিত হল অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা নির্যাতন এবং অশান্ত পরিবেশ নিয়ে এবার কঠোর মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। ইউনিস সরকারকে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন তিনি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিস সরকারকে সতর্ক করে দিয়েছেন দিলীপ শইকিয়া। তিনি বলেন, বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ইউনিস সরকারকে। বাংলাদেশত যি ধৰণে এই দেশৰ সংখ্যালঘু হিন্দুসকলৰ ওপৰত ভয়ানক অত্যাচাৰ আক্ৰমণ চলি আছে, এই ঘটনা শীঘ্ৰে বন্ধ হ'ব লাগে। যিটো বাংলাদেশত চলি আছে তাৰ আমি তীব্ৰ ধিক্কাৰ দিছোঁ, নিন্দা কৰিছোঁ আৰু ইউনিছ চৰকাৰক আমি সাৱধান কৰি দিছোঁ। আগন্তুক দিনত ইউনিছ চৰকাৰে সংখ্যালঘু হিন্দু, শিখ বা অন্যান্য যিবিলাক ধৰ্মীয় লোক আছে, সংখ্যালঘু ধৰ্মীয় লোক আছে, তেওঁলোকৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰক, অন্যথা বিশ্ব মঞ্চত তেওঁলোক জবাবদিহি হ'ব লাগে। বাংলাদেশে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে উঠলেন আলগাপুরের মুসলিম যুবকরা। আজ আলগাপুর বাজারে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করেন প্রতিবাদকারীরা। এছাড়াও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। আজকে আমরা আলগাপুর বাজারের সর্বস্তরের মানুষ বাংলাদেশে দীপুচন্দ্র দাস বলে একটা ছেলেকে অন্যায়ভাবে গাছও লটকাইয়া পুড়িয়ে মারা হত্যা করা হয়েছে, তার জন্য আজকের এই প্রতিবাদ। যে অমানবিক কার্যকলাপ করা হয়েছে তার সঙ্গত বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে অমানবিক কার্যকলাপ করা হইতেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আমি আমাদের ভারত সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে এই বাংলাদেশের যে বর্তমানে সংখ্যালঘুদের উপর নির্যাতন, অবিচার, অত্যাচার চলছে তার বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য। আজকে আমি একটি কথা আপনাদের এই মাধ্যমে বলতে চাই, আমরা দেখছি ইউনিস সরকার আসার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন, অবিচার, অত্যাচার এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মানুষের ঘর বাড়ি দখল করা হচ্ছে। যাতে আমি বলতে চাই আমাদের সরকার, আমাদের ভারত সরকার যাতে এটার হস্তক্ষেপ করে। আমি প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, গত দুদিন আগে আমাদের বাঙালি সম্প্রদায়ের দুইটা ছেলেকে আসামের কার্বি আলংকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের এই কার্বি মানুষের হত্যা করে, তার প্রতিবাদও আমি এই আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যাতে আমাদের সরকার এটার হস্তক্ষেপ করে এবং এই ফ্যামিলি যাতে দুইটা ছেলেকে হত্যা করা হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায়। এবং আজকের মূল উদ্দেশ্য হইল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের যে টেরোরিস্ট এরকম করতে না, মানুষকে, জীবিত মানুষকে হত্যা করে মানুষটার গাছও লটকায় মানুষকে জ্বালিয়ে মারা হয়েছে। যাতে আমাদের সরকার এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়, আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে গিয়ে শব্দ বিভ্রাটের মুখে পড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। আজ 25 ডিসেম্বর বাজপেয়ীর জন্মদিনের পুণ্যতিথি লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু হয় তীব্র সমালোচনা। সাধারণত কারোর মৃত্যুবার্ষিকীকে পুণ্যতিথি বলা হয়, কিন্তু আজ বাজপেয়ীর জন্মদিনের পুণ্যতিথি লিখে বিতর্কে জড়ান গৌরব। দায়িত্বশীল জনপ্রতিনিধির এই ভুল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ একে অজ্ঞানতা, আবার কেউ টাইপিং এরর বলে কটাক্ষ করেন। বিতর্ক শুরু হতে পোস্টটি এডিট করে জন্মদিন লিখে দেন গৌরব গগৈ।
জলে জীবন, কিন্তু দক্ষিণ হাইলাকান্দির রামপুর এলাকার মানুষের কাছে সেই জলই এখন বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কারিছড়া বাজার পানীয় জল প্রকল্পের অধীনে থাকা কয়েক হাজার মানুষ বিগত কয়েক মাস ধরে তীব্র জল সংকটে ভুগছেন। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এবং পরিশ্রুত পানীয় জলের দাবিতে আজ এক গণবিক্ষোভ ও সভায় গর্জে উঠলেন এলাকাবাসী। পিএইচি বিভাগ থেকে আমাদেরকে ঠিক করে না দেওয়া হয় এবং আমাদেরকে গ্রামবাসীকে জল না খাওয়ানো হয়, তারপর আমরা রাস্তা অবরোধ করব এবং বৃহত্তর আন্দোলনে যাব। এই বৃহত্তর আন্দোলনে রাস্তা অবরোধ করতে যদি কোনো ধরনের কোনো কিছু হয় তাহলে সমস্ত পিএইচি বিভাগ এবং আমাদের হাইলাকান্দির মাননীয় ডিসি মহোদয় এটা দায়ী থাকিবেন। কারণ আমরা জলের আরেক নাম জীবন, আমরা জল পাচ্ছি না প্রায় 1 মাস থেকে। আমরা গরিব এরিয়ার মানুষ, আমরা জল কিনেও খেতে পারছি না। তার জন্য আমি আমার এই মিডিয়ার মাধ্যমে এবং আমি সকল আমার আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সর্বশ্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যার মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া স্যার মহাশয় এবং আমার হাইলাকান্দির ডেপুটি কমিশনার স্যারকে আমরা বিনম্র আবেদন, গ্রামবাসীর তরফ থেকে বিনম্র আবেদন জানাচ্ছি যে কোনো প্রকারেই আমাদেরকে এই পিএইচি থেকে জল পেয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। তাই আমি 72 ঘন্টার সময় দিচ্ছি, যদি না হয় আমি সমস্ত গ্রামবাসী নিয়ে আমি রাস্তা অবরোধ করব। ধর্নায় বসেছি আমাদের পিএইচির সামনে। কোনো উপায় নাই, কোনো কিছু নেই। আমি এই মিডিয়ার মাধ্যমে আমাদের পিএইচি মন্ত্রী শ্রদ্ধেয় জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়ের কাছে অনুরোধ রাখছি, কিছুদিন পরে আপনি দেখি আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এসে আমাদের হাইলাকান্দির বাসী থেকে আপনি সম্মান নিয়ে যান, আপনি খুশি হয়ে যান। আমরাও চাই সেই সম্মানে, সেই খুশিতে আমরা সামিল হতে। অন্ততপক্ষে আগামী 1 মাসের ভিতরে আপনি আমাদের এই দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চল আমাদের কারিছড়ায় আপনি আসুন। আমরা অপেক্ষায় আছি, আপনাকে আমরা মালা দিয়ে বরণ করে আমাদের দুঃখ আপনার কাছে শেয়ার করব। আমরা জল পাই না, জল ছাড়া আমরা কিভাবে বাঁচব। না হয়তো আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলছি, আপনি এই আমাদের রামপুর গ্রামবাসীর যতজন আমাদের গ্রামের মানুষ আছে, এখানে 700-800 মানুষ আছে, আমরা যখন শুদ্ধ জল পাচ্ছি না, শুদ্ধ পরিষেবা পাচ্ছি না, আপনি নিজে হস্তে এসে আমাদেরকে প্রয়োজন দিয়ে দেন। আমরা এই নোংরা জল খেয়ে আমরা আর পাচ্ছি না। প্রতিদিন ডাক্তারের কাছে একজন না একজন পরিবার থেকে আজকে তার ডায়রিয়া হচ্ছে, আজকে তার শরীর খারাপ হচ্ছে, আজকে তার কিডনি নষ্ট হচ্ছে। এই অবস্থা থেকে আপনি নিজে আসুন, এসে আমাদেরকে আমরা হাসি মুখে আপনার হাতে আমরা এই অমূল্য অমৃত আপনি আমাদেরকে দিয়ে দেন। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আজ শিলচরে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাছাড় জেলা বিজেপি এবং অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির যৌথ উদ্যোগে এই দিনটি সগৌরবে পালিত হয়। রংপুর 0 পয়েন্টে অবস্থিত অটল বিহারী বাজপেয়ীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দরা। শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সভায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আদর্শ এবং ভারতের উন্নয়নে তার অসামান্য অবদান নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নিহারঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল, রূপম নন্দী পুরকায়স্থ প্রমুখ। আমরা এই যখন ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করিডোরের কথা চিন্তা করা হয়েছিল, সেই সময় মাননীয় গোবিন্দ পুরকায়স্থজি সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। আর যখন বাজপেয়ীজি সেই চিন্তা ভাবনা করে যখন ঘোষণা করলেন যে কাশ্মীর থেকে কন্যাকুমারী আর গুজরাট থেকে আমার সৌরাষ্ট্র থেকে শিলচর পর্যন্ত আমরা 4 লেনিং 6 লেনিং রাস্তা আমরা করব, যেটার নাম মহাসড়ক বলা হয়েছিল। আর আমরা দেখেছিলাম সেই সময় বিভিন্ন আন্দোলন হয়েছে। আপনারা যাদের মনে আছে আপনারা বলতে পারবেন যে 1999 সালে সেই সময় আন্দোলন হয়েছে বিভিন্ন নর্থ ইস্টে বিভিন্ন জায়গায়, যেটা শিলচর হওয়ার প্রয়োজন না, এটা সদিয়া হওয়ার প্রয়োজন। অনেকে বলেছেন এটা শিলচর হওয়ার প্রয়োজন না, এটা অরুণাচল হওয়ার প্রয়োজন। কিন্তু বাজপেয়ীজি বলেছেন আমি শিলচরের নাম ঘোষণা করেছি, শিলচর যুগাযুগের ক্ষেত্রে শিলচরকে এগিয়ে নিতে হবে। আর আজকে সেই বাজপেয়ীজির যে স্বপ্নের ইস্ট ওয়েস্ট করিডোর, সেটারই 0 পয়েন্টে আমরা বাজপেয়ীজির এখানে আমরা ওনার মূর্তি এখানে স্থাপিত করেছি, আমরা এখানে ওনার কার্যক্রম করছি। আর আমরা সবাই মিলে চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়
যে বাজপেয়ীজির স্বপ্নের যে মহাসড়ক, সেই স্বপ্নের মহাসড়ককে যাতে আমরা জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করে বাজপেয়ীজির প্রতি যে আমাদের শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি আমরা জানাতে পারি। ভারতীয় জনতা পার্টির স্রষ্টা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী, যার সুশাসনে ভারতবর্ষ অন্য একটা মোড় নিয়েছিল, সেই অটল বিহারী বাজপেয়ীর আজকে জন্মদিন। 1924 ইংরেজিতে তার জন্ম হয়েছে। গত 1 বছর থেকে তার শতবর্ষ পালন করা হচ্ছে। সেই অনুযায়ী আজকে আমরা ভারতীয় জনতা পার্টি এবং অটল বিহারী বাজপেয়ী স্মারক সমিতির উদ্যোগে এখানে মাল্যদান কর্মসূচি হয়েছে। এরপরে আমরা এখানে ব্যবস্থা আছে, সেখানে আলোচনা সভা করব। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 101তম জন্মদিন, শ্রদ্ধার সঙ্গে তাকে আমরা স্মরণ করছি। ভারতবর্ষকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, একটা সুফল আমরা পাচ্ছি। অটল বিহারী বাজপেয়ীর উত্তরসূরি হিসাবে নরেন্দ্র মোদীজি, তার যে স্বপ্ন, যেগুলো কাজ, এগুলো বাস্তবায়িত হচ্ছে। আজকের দিনে যে মহাসড়ক, শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, এটা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ অটল বিহারী বাজপেয়ীকে বুঝিয়ে সেই প্রকল্প এনেছিলেন। তখন কংগ্রেস থেকে বলা হয়েছিল যে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক একটি মহাধাপ্পা। আজকে সেটা বাস্তবায়িত হতে চলছে। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বৃহস্পতিবার সকালে শিলচরের বনবাসী কল্যাণ আশ্রমের নবনির্মিত বালক ছাত্রাবাস ভবনের দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো। এই আধুনিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায় এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই ভবন নির্মাণের মাধ্যমে বরাক উপত্যকার শিক্ষা এবং সমাজসেবায় যুক্ত হলো এক নয়া অধ্যায়। হোস্টেলের কাজ হয়েছে, সেই হোস্টেলের জন্য সরকার 50 লক্ষ টাকা দিয়েছিল এবং সেটারই আজকে আমরা সবাই মিলে উদ্বোধন করলাম। আপনাদের মূল কার্যক্রম 11:30 থেকে শুরু হবে। আমারও কিছু আজকে দিনে অন্যান্য কিছু কার্যক্রম আছে, নিজের সমষ্টিতে অন্যান্য কাজ আছে। এই জন্য আমি একটু আগে দীপায়নদা আমাকে বলেছিলেন যে 26 তারিখে হলে ভালো হয়, কিন্তু 26 তারিখে আমরা কেউই থাকবো না। 26 তারিখ আমাদের স্টেট এক্সিকিউটিভ মিটিং, এই জন্য আমরা সবাই চলে যাব। আপনাদেরকে একটা কথা বলতে অত্যন্ত, বা কল্যাণ আশ্রমে যখনই আমরা আসি অত্যন্ত ভালো এটার জন্য লাগে যে কল্যাণ আশ্রম শুধু শিলচরে নয়, ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে যেখানে নিজের সনাতনী সভ্যতার ছেলেমেয়েরা আছেন, যারা সংকটে আছেন, পড়াশোনার দিক থেকে দূরে আছেন, সেই গ্রামে হোস্টেলের নির্মাণ করেছে। আজকে আমরা এখানে সরকারি অর্থের, যে সরকার থেকে যেটা বরাদ্দ, সেই সরকার থেকে বরাদ্দ অর্থ দিয়ে আজকে আমরা এই বিল্ডিংয়ের উদ্বোধন করছি। কিন্তু এরকম 600 ভবন আছে, 600 ছাত্রাবাস আছে, যেটা বিনা সরকারি সাহায্য ছাড়া কল্যাণ আশ্রম নিজে মানুষের কাছ থেকে সেই ব্যবস্থা করে সেই হোস্টেলগুলো তৈরি করেছে। আমরা জানি যে আমাদের এখানে হোস্টেল, পুরানো হোস্টেল আছে, অনেক বছর থেকে এখানে এই ছাত্ররা এই ছাত্রাবাসের কাজ চলছে। আমাদের জেলায় হাওয়াইথাঙ্গেও সেই জায়গাতে আছে। কিন্তু আগের যে সরকার ছিল, সেই সরকারগুলি সেই বিচারধারা অন্য ছিল। সরকারি অনুষ্ঠানে দলীয় প্রতীকের ব্যবহার ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়ালো সুনাইর বোয়ালিতে। সরকারি আইটিআই নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে বিজেপির পদ্মফুল প্রতীক দেখে ক্ষোভে ফেটে পড়েন বিরোধী জনপ্রতিনিধিরা। এর প্রতিবাদে অনুষ্ঠান মাঝপথে ত্যাগ করেন জেলা পরিষদের কংগ্রেস সদস্য শাহিন আহমেদ লস্কর। তো সেইভাবে আমি গিয়েছি, যাওয়ার পরে আমাকে বক্তব্যের জন্য অনুরোধ করা হয়েছে, আমি বক্তব্য দিয়েছি। আর আমাদের কংগ্রেস আমলে সেটা নির্মিত হয়েছে, মানে কাজ শুরু হয়েছিল তরুণ গগৈ মহাশয়ের যখন সরকার চলছিল, তৎকালীন বিধায়ক এনামুল হক সাহেবকে এখানে সম্মান জানানোরও আমি দাবি তুলেছিলাম। আমাদের
কংগ্রেস দলের আরও একজন সৈনিক যিনি কৈলাস গোয়ালা আজকে নেই আমাদের মধ্যে, উনারই দান, এটা উনার জমি, উনার পরিবারের জমি দান করেছেন, তাই আমরা এটা পেয়েছি। উনাদেরকে আমি সম্মান জানানোর দাবিও তুলেছিলাম। বক্তব্য শেষ করলাম, তারপরে হঠাৎ দেখি যেটা পোডিয়াম ছিল, যেটাতে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছিলাম, তার উল্টা দিকে এর আগে একটা পর্দা লাগানো ছিল, কিন্তু পর্দাটা আপনারা দেখেছেন, পর্দাটা সবাইকে মুখ দেখে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তাই পর্দাটা অনেকের দাবি ছিল সরিয়ে দিই। পর্দা সরানোর সাথে সাথে দেখা যায় পোডিয়ামের পিছনে একটা বিজেপির সিম্বল। তাই এটা দেখার সাথে সাথেই আমার মানে খারাপ লেগেছে, আমার জিনিসটা ঠিক সঠিক লাগেনি। আমি সাথে সাথে সভা ত্যাগ করেছি। আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি এটা সরকারি প্রোগ্রাম না ইয়ের প্রোগ্রাম, একটা দলীয় প্রোগ্রাম। দলীয় প্রোগ্রাম হলে তো আমরা যেতে পারি না, সরকারি প্রোগ্রাম আমার এলাকায় আমি গিয়েছি, আর তার প্রতিক্রিয়া আমি তার প্রতিবাদও করেছি। আর আজকে মিডিয়া আপনি যখন জিজ্ঞেস করছেন, আপনার মাধ্যমে বলতে চাই, আমি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আমি আগামী কালকে হোক পরশু হোক আমি দেখাও করব যে পিডব্লিউডি বিভাগের সম্পূর্ণ গাফিলতি, এবং পিডব্লিউডি বিভাগ সম্পূর্ণ সরকার পক্ষের দালালি করছে, সরকার পক্ষ দলের দালালি করে, যে বিজেপির দালালি করছে। আগামী 17 এবং 18 জানুয়ারি ধলাই গঙ্গানগরে অনুষ্ঠিত হবে বরাকভ্যালি পাটনি পরিষদের 10ম ত্রৈবার্ষিক সম্মেলন। এই বিশাল আয়োজনকে সফল করতে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। গঙ্গানগর আঞ্চলিক কমিটির সভাপতি ব্রজেন্দ্রচন্দ্র দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় সম্মেলন পরিচালনার জন্য একটি শক্তিশালী অভ্যর্থনা কমিটি গঠন করা হয়। পাতারকান্দির 3 নম্বর দুহালিয়ায় গোপীনাথ মহাপ্রভু আশ্রমে আগামী 5 জানুয়ারি থেকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। 5 জানুয়ারি সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে কীর্তনের সূচনা হবে। 7 জানুয়ারি পূর্ণা এবং মহন্ত বিদায়ের মাধ্যমে কীর্তনের সমাপন হবে। অদ্য রোজ বুধবার সন্ধ্যা 7 ঘটিকার সময় দুহালিয়া 3 নম্বর গোপীনাথ মহাপ্রভুজিউর আশ্রমে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অত্র এলাকাবাসী সম্মিলিত হয়ে আমরা একটি কমিটি, প্রতি বছর ন্যায়বার একটি কমিটি গঠন করেছি, এবং একটি শ্রী শ্রী হরিনাম অষ্টপ্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তাই কমিটির পক্ষ থেকে আমি গ্রামবাসী এবং সবাইকে বিনম্রভাবে নিমন্ত্রণ জ্ঞাপন করছি, সবাই উপস্থিত থেকে এই কীর্তনটিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কমিটির পক্ষ থেকে আমি বিনম্রভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরখলার তাপাং মণ্ডলে প্রাক্তন বিধায়ক কিশোরনাথকে প্রার্থী করার দাবি জোরালো হচ্ছে। কাঁঠাল বিজেপি রাজপুর গ্রামে আয়োজিত এক বিশাল জনসভায় এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি কার্যকর্তারা কিশোরনাথের প্রতি পূর্ণ সমর্থন জানান। স্থানীয়দের দাবি, এলাকার উন্নয়নে কিশোরনাথের প্রত্যাবর্তন জরুরি। মানে সভাটা বলেছে, মানে আমরা টিকেটের মানে মানে আমরা খাটাল জিপির 5 নম্বর বুথ মানুষ আমরা একত্রিত হয়েছি। তো আমরা মানে হিমন্ত বিশ্ব শর্মার কাছে, দিলীপ সুইগের কাছে মানে আমরা অনুরোধ জানাইতেছি, মানে কিশোরনাথরে মানে বিজেপির টিকিটটা দেওয়া হোক। মানে কিশোরনাথ দেওয়া হইলে মানে মানে খুব সহজে মানে আসান মানে 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 বিপুল ভোটে জয় হইব। আর কিশোরনাথ যেদিকে আছে আমরা এই বুথের মানে সব মানে আমরা একদিকে আছি। আপনারা কি বড়গলার থেকে বিজেপি পার্টি কিশোরনাথেরও চাই, কিশোরনাথ থেকে মানে আমরা বড়গলা সমষ্টি থেকে কিশোরনাথ জিকে চাই। নরেন্দ্র মোদীর কাছে আমরা বড় জোরে অনুরোধ যে আপনারা মুখ্যমন্ত্রী কিশোরনাথ জিকে টিকেটটা দিত, যে আমরা কিশোরনাথ ছাড়া কিছু বুঝি না, আমরা কিশোরনাথ ছাড়া। কিশোরনাথ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ইউনিট সরকারকে কড়া হুঁশিয়ারি দিলীপ শইকিয়ার। দীপু হত্যাকাণ্ডের প্রতিবাদে আলগাপুরে গর্জে উঠলেন ইসলাম ধর্মাবলম্বীরা। বাহাত্তর ঘন্টার আলটিমেটাম, দক্ষিণ হাইলাকান্দিতে পানীয় জলের দাবিতে সরব জনতা।
শিলচরে পালিত হলো অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।